হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ব্রয়লার বা মুরগি অ্যাকচুয়ালি পোলট্রি যেটাকে বলা হয় সেই মাংসটা যারা পছন্দ করো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো চলো তোমাদের আমি একটা ভিডিও দেখাই। এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, এটা হচ্ছে রিয়েল ভিডিও। তো চলো দেখাই তোমাদের। এত ছোট ছোট পোকা দেখো, চেনা যাচ্ছে না, মানে মোবাইলেও চেনা যাচ্ছে না। এই দেখো নড়ছে এগুলো কিলবিল করে। এই যে কেবলই প্যাকেট থেকে ঢাললাম, দেখো এই যে এই যে একটা দুটোর মধ্যে নয়, অনেকগুলোতে দেখবা। এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো, দেখছো? সর সর, এই যে দেখো নড়তিছে এগুলা। দোকানদারকে নিয়ে যায় দেখাও তো। তোমরা যে ভিডিওটা দেখলে এটা কিন্তু রাত্রের ঘটনা। তো আমরা কিন্তু চিকেনটা বেশি খেতাম, আর বাচ্চারা তো জানোই চিকেনটা বেশি পছন্দ করে অন্যান্য মাংসর থেকে। তো যেটা দেখলে সেটা কি দেখলে বলো তো? সেটা ছিল পোকা। অ্যাকচুয়ালি আমি বালুরঘাটে নিয়েছি, আমি বলবো না, নামটা বলছি না, যদিও আমার হাজব্যান্ড বারণ করেছে। কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না যে কারোর সাথে ঝামেলা হোক বা কোনো ব্যাপারে কোনো কিছু বা মন খারাপ বা কোনো কিছু হয়ে যাক। কিন্তু আমি এটা দেখে খুব খারাপ লেগেছে আমার। আমি প্রতিবাদ করতে চেয়েছি বা করেছিও, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে থাক, ছেড়ে দাও, আর মানে ঝামেলা করো না লোকের সাথে। তো দেখো তোমরা যেটা দেখলে কি না, সেটা হচ্ছে মানে পোকা, কি বলবো। তোমরা এরপর থেকে যদি চিকেন নাও বা যে কোনো মাংসই, আমি তো রাত্রে নিয়েছিলাম, তো আমি এটাকে পরে রিটার্ন করতে গেছিলাম নিজে। তার আগে কিন্তু আমি এটা রান্না করব সবেমাত্র, তারপরে দেখছি এরকম অবস্থা। পরে কিন্তু দোকানে গিয়ে দেখালাম, এরপর বলছে ওটা নাকি মাছের ডিম হয়, এই সেই অনেক কিছু বলছে আমাকে। মাংসর বদলে আমি যতটা নিয়েছি তার থেকে ডবল দিতে চেয়েছে, কিন্তু আমি নিইনি। কারণ আমি যেটা প্রাপ্য পাবো আমার সেটাই দরকার। আমি যেটুকু নিতে চাই সেটা হচ্ছে ফ্রেশ। আমি এক্সট্রা বেশিও চাই না বা অন্য কিছুও চাই না। এটা এক কথা বলতে গেলে অস্বাস্থ্যকর জিনিস একটা। আমার তো দেখার পর থেকে আমি এই চিকেনটা খাওয়া বাদ দিয়েছি, এখনও মানে আপাতত খাইনি। আর তোমরা যদি কেউ খাও, তো চোখের সামনে জ্যান্ত যেটাকে কেটে দেবে সেটাই একমাত্র নেবে। আমার মতো ভুল যেন করো না। আমাকে যখন মাংসটা দিয়েছিল তখন কিন্তু মানে শুধু গলাটা কেটে রাখা ছিল। তো তারপরে কিন্তু আমার চোখের সামনে ওজন করে পিস করেছে, কিন্তু আমি তখন বুঝতে পারিনি। বাড়িতে নিয়ে এসে দেখছি এরকম অবস্থা। তারপরে সেটাকে আমার হাজব্যান্ডকে আমি ভিডিও করে পাঠালাম যে দোকানে দেখাও তো। তো আমি ভাবলাম যে ভিডিও করে দেখালে বিশ্বাস করবে কিনা, তো আমি নিজেই তখন মানে আবার ড্রেস চেঞ্জ করে আবার গেলাম। তাহলে ভাবো, মানে দিনকালের অবস্থা যে খারাপ। কখনো এরকম ভুল আমার মতো আর করো না। সত্যি 2026টা কী আমাকে মানে ফেস করতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই। টাটা, বাই বাই।